নায়িকা মানেই হলো যে সবকিছু, তাকে একটু সুন্দর হতে হয়, তাকে গুণবতী হতে হয়, অ্যাক্টিংটা জানতে হয়, একটু নাচ জানতে হয়, সবকিছু মিলিয়ে আমি বলবো যে নায়িকার আগে আমি একজন আর্টিস্ট, আমি একজন অভিনেত্রী হতে চাই। সেই নাম্বারটা আসলে দর্শক দিবে, কারণ দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। তো তো এই মার্কটা আমি নিজেকে দিব না, দর্শককে দিব। এই কারণেই কারণ আমি প্রতিনিয়ত শিখছি। আমার মনে হয় না আমি এখন 100% পারি। আমার নতুন একজন আর্টিস্ট বা সিনিয়র একজন আর্টিস্ট যখন আমি দেখি যে ব্লুটা কিভাবে অ্যাড করলো, মেকআপটা কি করলো, ড্রেস সেন্স কোনটা দিয়ে কি করছে, এখনো শিখছি, অভিনয়টাও শিখছি। সিনিয়ররা যখন কাজ করে আমি দাঁড়া দাঁড়া দেখি যে আসলে অ্যাক্টিংটা কিভাবে করলো, পজটা কিভাবে দিল। এবং আমার একটা অভ্যাস আছে যে আমি যদি কোনো সেটে যাই বা নতুন কোনো ডিরেক্টর হোক, পুরনো কোনো ডিরেক্টর হোক, স্ক্রিপ্ট নিয়ে যখন বসি প্রশ্ন করতে থাকি যে আমার এই সিকোয়েন্সে আমি কোন ড্রেসটা পরবো, কী টাইপটা ভালো হবে। সব কিছু যে নিজের সিদ্ধান্ত করি তা না, সেটের যিনি ডিরেকশন আছেন মানে বলে যে একটা পরিবারের গার্ডিয়ান হলো বাবা, আর একটা ইউনিট যখন আমরা শুটিং করি সেটা গার্ডিয়ান হলো একজন ডিরেক্টর। এবং সেখানে যদি আর্ট ডিরেক্টর থাকে, কস্টিউম ডিজাইনার থাকে, ডিরেক্টর থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা আলোচনা করি। নিজের সব সিদ্ধান্ত আমাদের ঘাড়ে চাপিয়ে দেয় আমি দেই না, আমি ডিসকাস করি যে এই সিনে আমি কি এই শাড়িটা চাই বা এটা কি করা উচিত, এটা নিয়ে ডিসকাস করি। এবং আজ পর্যন্ত যাদের সাথে কাজ করেছি সবাইকে এই প্যারাটা আমি দিয়েছি নিজের স্বার্থে। কারণ কাজটা যখন অন ইয়ার হয়, বাংলাদেশের কয়জন দর্শক, নর্মাল পাবলিক কয়জন ডিরেক্টরকে চিনে? সবাই কিন্তু আর্টিস্টের চেহারাটা চিনে, নাম না জানলেও। তো দর্শকও আমাকে দেখবে। একটা ডিরেক্টর যখন পরিশ্রম করে কাজ করে তাই কিন্তু মানুষ দেখে না, তার নামটা জানে, তাকে খুব কম মানুষ চিনে, কিন্তু চিনে কিন্তু আমাদেরকে। সো আমি যদি এটা ডিসকাস করে আমি প্রেজেন্টেশনটা আমার ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ দিক আমারই। আমার সৌন্দর্য নিয়ে না, আমি বলতে পারবো না, কারণ কখনো মনে হয় না আমি ঠিক আছি, আবার কখনো মনে হয় আমার একটু যত্ন দরকার। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ। আমার সৌন্দর্য নিয়ে দর্শক বলবে, কাছের মানুষ বলবে, আমি কিছু বলতে রাজি না।